আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে ফাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। প্রত্যেক মানুষের জন্য যেরকম মাথা জরুরি, প্রত্যেক মানুষের জন্য যেরকম মাথা জরুরি, ঠিক তদরূপ প্রত্যেক মানুষের জন্য ঈমান জরুরি। ঈমান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে ফাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমিনু, তোমরা পরিপূর্ণ ঈমান আনয়ন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তোমরা ঈমান আনয়ন করো বিল্লাহি, একমাত্র আল্লাহ তাআলার উপর। সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করতে হবে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ তাআলার উপর ঈমান কিভাবে আনবা? আল্লাহ তাআলাকে তুমি কিভাবে চিনবা? আল্লাহ তাআলার প্রতি তুমি কিভাবে ঈমান আনবা? চিন্তা করে দেখো, যেই ব্যক্তি তোমাকে বানাইছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন তোমার রব আল্লাহ। তুমি দেখো আর না দেখো, মনে প্রাণে যদি বিশ্বাস করে নাও, তিনি হলেন রব, তিনি হলেন স্রষ্টা। যিনি তোমাকে বানাইছেন তিনি হলেন আল্লাহ, যিনি তোমাকে খাওয়াইতেছেন, পালন করতেছেন, তিনি আল্লাহ। আল্লাহকে তুমি কিভাবে চিনবা? দেখো, কে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চালাইতেছে, যিনি চালাইতেছে তিনি হলেন আল্লাহ। যিনি পাহাড় পর্বত আসমান জমিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। যিনি আমার চক্ষু দিয়েছেন তিনি হলেন আল্লাহ। যিনি আমার নাক দিয়েছেন তিনি আল্লাহ। যিনি আমার কান দিয়েছেন, কান দিয়ে আমি শুনতে পাচ্ছি, তিনি হলেন আল্লাহ। যিনি আমার জবান দিয়েছেন, আমি জবান দিয়ে কথা বলতে পারতেছি, তিনি হলেন আল্লাহ। যিনি আমার দিমাগ দিয়েছেন, দিমাগ দিয়ে আমি সবকিছু বুঝতে পারছি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলার পরিচয় তুমি কিভাবে নিবা? যিনি তোমাকে সুস্থ রাখছেন তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ তাআলার প্রতি তুমি বিশ্বাস স্থাপন করো। ওই আল্লাহ তিনিও একক, যিনি একক। সূরা ইখলাসের মধ্যে তিনার পরিচয় দিতে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ তাআলা একক। লাম ইয়ালিদ, তিনি কি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ তাআলার পরিচয় তুমি পেয়ে যাবা। অবশ্যই তোমার খুঁজে বের করতে হবে, তোমাকে কে সৃষ্টি করেছে, তুমি কোথায় ছিলা, এখন কোথায় আছো, তুমি কোথায় যাবে, সেগুলো যদি চিন্তা করো, অবশ্যই তুমি পেয়ে যাবে আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। আল্লাহ তাআলার প্রতি তোমার বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করো, ওয়া রাসূলি, এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দুনিয়ার বুকে পাঠাইছেন, যেই নবী না হইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি হইতো না। তিনি হলেন আল্লাহ তাআলার দোস্ত। যেই নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের থেকেও শ্রেষ্ঠ হয়েছেন, যেই নবীর কারণে অন্যান্য নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন, অন্যান্য নবীদেরকে। একথা বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ জামানায় সর্বশেষ নবীর উম্মতের রাহবার হিসাবে সমস্ত নবীদের নবী হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত উম্মতের নবী হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হলেন সর্বশেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবী। একথা তোমার বিশ্বাস স্থাপন করতে হবে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়াল কিতাবিল্লাযী, তার উপরে যেই কিতাব নাযিল করা হয়েছে অর্থাৎ আল কুরআন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ইতিপূর্বে যেই সমস্ত কিতাবগুলো নাযিল করা হয়েছে সমস্ত কিতাবের উপর তোমার ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, তোমার ঈমানকে মজবুত করতে হবে। অন্যান্য কিতাবের প্রতি তোমার দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال الإيمان أتؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت إلى آخره أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله और जिसके लिए महफिल कौनैन सजी है और जिसके लिए महफिल कौनैन सजी है फिर दोस बरी जिसके वसीले से बनी है और जिसके लिए महफिल कौनैन सजी है फिर दोस बरी जिसके वसीले से बनी है वो हाशमी वो हाशिमी मक्की मदनीयुल अरबी है वो हाशिमी मक्की मदनीयुल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है अल्लाह का फरमा अलम नशरह लक सदरक منصوب هجس ورفعنا لك ذكرك अल्लाह का फरमा अलम नशरह लक सदरक منصوب هجس ورفعنا لك ذكرك जिस ذات का कुरान जिस रात का कुरान मबी जिक्र जली है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है अहमद है मुहम्मद है वही खत्म रसूल है अहमद है मुहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है मखदूम मुरब्बी है वही वाली कुल है उस पर है नजर उस पर है नजर सारे जमाने के लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है والشمس दुहा चेहरा अनवर की झलक है والشمس दुहा चेहरा अनवर की झलक है वल्लैल सजागे सया हजरत के लचक है वल्लैल सजागे सया हजरत के लचक है आलम का ज़िया आलम को ज़िया जिसके वसीले से मिली है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আমি আপনাদের সামনে সূরা নিসার একটি আয়াত পাঠ করেছি ওই আয়াত সম্পর্কে ওই আয়াতের উপর ভিত্তি করে দু একটি কথা বলবো এবং মিশকাত শরীফের একটি হাদিস পাঠ করেছি হাদিসের নাম হাদিসে জিব্রাইল হাদিসের নাম হাদিসে জিব্রাইল। আমার কথাগুলো বোঝার জন্য শুরু থেকে খেয়াল করতে হবে আপনার আমার সকলের জন্য প্রত্যেক মানুষের জন্য যেরকমভাবে মাথা যেরকম জরুরি মাথা ছাড়া টিকা সম্ভব নয় তার চাইতেও বেশি জরুরি প্রত্যেক মানুষের জন্য ঈমান। ঈমান ছাড়া কোনো কিছু কাজে আসবে না, কোনো ব্যক্তির জন্য কোনো লাভ হবে না, কোনো ফায়দা আসবে না যদি তার ঈমান না থাকে। আমি ঈমান সম্পর্কে দু একটি আলোচনা করব, দু একটি কথা বলবো। ঈমানের যে মূল কয়েকটা বিষয় আছে, ঈমানের যে মূল জিনিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে
সংক্ষেপে ইমানের যে 6টা কথা বলেছেন সেই 6টা কথার উপর আমি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন, তার মধ্য থেকে আমি একটা আয়াত পাঠ করেছি, ওই আয়াতের উপর আমি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে ফাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। প্রত্যেক মানুষের জন্য যে এরকম মাথা জরুরি, প্রত্যেক মানুষের জন্য যে এরকম মাথা জরুরি, ঠিক তদরূপ প্রত্যেক মানুষের জন্য ঈমান জরুরি। ঈমান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে ফাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমিনু, তোমরা পরিপূর্ণ ঈমান আনয়ন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তোমরা ঈমান আনয়ন করো বিল্লাহি, একমাত্র আল্লাহ তাআলার উপর। সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করতে হবে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ তাআলার উপর ঈমান কিভাবে আনবা? আল্লাহ তাআলাকে তুমি কিভাবে চিনবা? আল্লাহ তাআলার প্রতি তুমি কিভাবে ঈমান আনবা? চিন্তা করে দেখো, যেই ব্যক্তি তোমাকে বানাইছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন তোমার রব আল্লাহ। তুমি দেখো আর না দেখো, মনে প্রাণে যদি বিশ্বাস করে নাও, তিনি হলেন রব, তিনি হলেন স্রষ্টা। যিনি তোমাকে বানাইছেন তিনি হলেন আল্লাহ, যিনি তোমাকে খাওয়াইতেছেন, পালন করতেছেন, তিনি আল্লাহ। আল্লাহকে তুমি কিভাবে চিনবা? দেখো, কে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চালাইতেছে, যিনি চালাইতেছে তিনি হলেন আল্লাহ। যিনি পাহাড় পর্বত আসমান জমিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। যিনি আমার চক্ষু দিয়েছেন তিনি হলেন আল্লাহ। যিনি আমার নাক দিয়েছেন তিনি আল্লাহ। যিনি আমার কান দিয়েছেন, কান দিয়ে আমি শুনতে পাচ্ছি, তিনি হলেন আল্লাহ। যিনি আমার জবান দিয়েছেন, আমি জবান দিয়ে কথা বলতে পারতেছি, তিনি হলেন আল্লাহ। যিনি আমার দিমাগ দিয়েছেন, দিমাগ দিয়ে আমি সবকিছু বুঝতে পারছি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলার পরিচয় তুমি কিভাবে নিবা? যিনি তোমাকে সুস্থ রাখছেন তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ তাআলার প্রতি তুমি বিশ্বাস স্থাপন করো। ওই আল্লাহ তিনিও একক, যিনি একক। সূরা ইখলাসের মধ্যে তিনার পরিচয় দিতে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ তাআলা একক। লাম ইয়ালিদ, তিনি কি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ তাআলার পরিচয় তুমি পেয়ে যাবা। অবশ্যই তোমার খুঁজে বের করতে হবে, তোমাকে কে সৃষ্টি করেছে, তুমি কোথায় ছিলা, এখন কোথায় আছো, তুমি কোথায় যাবে, সেগুলো যদি চিন্তা করো অবশ্যই তুমি পেয়ে যাবে আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। আল্লাহ তাআলার প্রতি তোমার বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করো, ওয়া রাসূলি, এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দুনিয়ার বুকে পাঠাইছেন, যেই নবী না হইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি হইতো না, তিনি হলেন আল্লাহ তাআলার দোস্ত। যেই নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের থেকেও শ্রেষ্ঠ হয়েছেন, যেই নবীর কারণে অন্যান্য নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন অন্যান্য নবীদেরকে। একথা বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ জামানায় সর্বশেষ নবীর উম্মতের রাহবার হিসাবে সমস্ত নবীদের নবী হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত উম্মতের নবী হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হলেন সর্বশেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবী। একথা তোমার বিশ্বাস স্থাপন করতে হবে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়াল কিতাবিল্লাযী, তার উপরে যেই কিতাব নাযিল করা হয়েছে অর্থাৎ আল কুরআন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ইতিপূর্বে যেই সমস্ত কিতাবগুলো নাযিল করা হয়েছে সমস্ত কিতাবের উপর তোমার ঈমান
আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, তোমার ঈমানকে মজবুত করতে হবে, অন্যান্য কিতাবের প্রতিও তোমার দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কিতাব অন্যান্য পূর্বে অবস্থায় পাঠাইছেন অন্যান্য উম্মতদের কাছে, কিন্তু আমাদের কাছে যেই কিতাব পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে ঈমানের কয়েকটা কথা বলেছেন, সেগুলো হলো আমিনু, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, সমস্ত উম্মতের যিনি রাহবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী একথা মেনে নেওয়া, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত ফেরেশতাদেরকে পাঠাইছেন সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ তুমি দুনিয়ার বুকে আছো, একটা সময় তুমি দুনিয়ার বুকে ছিল না, এখন তুমি দুনিয়ার মধ্যে আসছো, অবশ্যই তোমার পরবর্তী আরো কয়েকটা ধাপ রয়েছে, সেগুলো হলো কবর, হাসর, মিজান, ফুল সিরাত, জান্নাত, জাহান্নাম। তুমি কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, সেগুলো বাছাই করার জন্য অবশ্যই দুনিয়ার বুকে তোমার সেই আমলগুলো করতে হবে, সেগুলো পরিপূর্ণ ঈমান অনুযায়ী, তোমার বিশ্বাস অনুযায়ী আমল করে যেতে হবে। ভালো মন্দ যা হয় সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, এগুলোর প্রতি তোমার বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের যে মূল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো বুঝে শুনে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আস্থা রেখে আল্লাহ তাআলার উপর যেই সমস্ত বিধিবিধান আমাদের উপর দিয়েছেন, সমস্ত বিধান যেন নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।